হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে বিধানসভাতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে ঠিক কী বক্তব্য রেখেছিলেন। তার মতে সরকার পার্শ্ব শিক্ষকদের জন্য বিভিন্ন উন্নয়ন করেছে, এককালীন টাকা, রিটায়ারমেন্টের পর এবং বিভিন্ন ধরনের সুবিধা, মেডিক্লেম থেকে অনেক রকমের উন্নয়ন করেছে। সেই জায়গা থেকে সমকাজে সমবেতন দেওয়া সম্ভব নয়, অর্থাৎ স্থায়ী শিক্ষকদের মতো তাদেরকে কখনোই বেতন দেওয়া সম্ভব নয়। কিন্তু হঠাৎই তিনি সমস্ত বিষয় জেনে বা না জেনে যেভাবেই হোক এই যে মন্তব্যটা করেছেন, কারণ পার্শ্ব শিক্ষকরা কখনোই চাননি যে স্থায়ী শিক্ষকদের মতো তাদের বেতন বৃদ্ধি হোক। তারা চেয়েছেন একটা ন্যায্য সম্মানজনক বেতন বৃদ্ধি, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি থেকে ন্যূনতম 1 টাকা যাতে বেশি বেতন বৃদ্ধি হয়। 1/3/2024 যে অর্ডার, সেই অর্ডারকে সামনে রেখেই তাদের বেতন বৃদ্ধির লড়াই। ইতিমধ্যে আপনারা জানেন যে 23শে মার্চ বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের ডাকে যে গণকনভেনশন হয়েছিল, সেই গণকনভেনশনে বিভিন্ন আইনজীবী, বিভিন্ন শিক্ষানুরাগী পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা ছিলেন। আগামী দিনের যে কর্মসূচি, অর্থাৎ বিকাশ ভবনে যে লাগাতার কর্মসূচি করতে হবে, তার জন্য একটা প্রস্তুতি আইনি পরামর্শদাতা রয়েছেন, কারণ আপনারা জানেন এইগুলোর সাথে আইনি পারমিশন লাগে। তো সেই জন্য একটা গণকনভেনশন হয়। সেই গণকনভেনশনের যে সিদ্ধান্ত যে আগামী 20শে এপ্রিল তার মধ্যে যদি বেতন বৃদ্ধিতে কোনো রকম অর্ডার না হয় বা কোনো রকম সদর্থক ভূমিকা সরকারের তরফ থেকে না পাওয়া যায় 20শে এপ্রিলের মধ্যে, তাহলে কিন্তু তারপর থেকেই তারা বিকাশ ভবনে লাগাতার বৃহৎ আন্দোলন এবং কর্মসূচি রাখতে চলেছেন। বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে কথা জানানো হয়েছে, আর কোনো রকম রাজনীতি নয়, সবাইকে এক ছাতার নিচে এসে বেতন বৃদ্ধির জন্য এগিয়ে আসতে হবে। আপনারা জানেন যে সরকারি কর্মচারীরা প্রত্যেকে রাজনীতিকে ঊর্ধ্বে রেখে শহীদ মিনারে দিনের পর দিন আন্দোলন, এবং আপনাদের বিষয়টাই তাদের আন্দোলনের মধ্যে রয়েছে, সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া পেশ করে চলেছে। তাদের আন্দোলন 1-2 দিনের নয়, 2 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। তারা কিন্তু সেই কর্মসূচি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধির বিষয় সরকার জেনে শুনে যখন টালবাহানা করছে, কখনো কেন্দ্রের দিকে বল ছুড়ে দিচ্ছে যে কেন্দ্র সরকার থেকে সর্বশিক্ষা মিশনের টাকা আসছে না, তাই আপনাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। এই কথাটা এতদিন শোনা যাচ্ছিল, কিন্তু এখন বিধানসভাতে শিক্ষামন্ত্রীর মুখ থেকে যে ভিন্ন সুর শোনা গেছে, সেই জায়গা থেকে আপনাদের আর শিক্ষামন্ত্রীর প্রতি বেতন বৃদ্ধির বিষয়ে আস্থা অনেকটা কমে গেছে। আপনারা জানেন যেভাবে আপনারা তার সাথে বৈঠক করা, মুখ্যমন্ত্রীর কাছে বৈঠক করা, এই বিষয়গুলো নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেখানে যদি পার্শ্ব শিক্ষকদের জন্য এই ধরনের মন্তব্য উঠে আসে, সেখানে আপনাদের মনোবল ভেঙে যাওয়ারই কথা। গত 27শে ফেব্রুয়ারি আপনারা যে কর্মবিরতির ডাক দিয়েছিলেন একদিনের, সেটা কতটা কি ফলপ্রসূ হয়েছে সেটা নিয়ে এখনও পর্যন্ত তার কোনো রকম সদর্থক উত্তর আমরা পাইনি। তো এই গণকনভেনশনে যে তথ্য উঠে এসেছে, সেখান থেকে যেটা বলা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে যদি কোনো রকম কোনো বেতন বৃদ্ধির ফাইলের আপডেট বা কোনো রকম কোনো অর্ডার পাস না হয়, তাহলে কিন্তু আপনারা বৃহৎ আন্দোলন এবং কর্মসূচির ডাক দিচ্ছে বঞ্চিত পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। সেখান থেকে আপনাদের এক জায়গায় এসে আপনাদের একটাই পরিচয় হবে, পার্শ্ব শিক্ষক তারা লড়ছে বেতন বৃদ্ধির জন্য। এখানে আর কোনো রকম রাজনীতি বা অন্য ধরনের কোনো বিষয় থাকবে না, শুধুমাত্র বেতন বৃদ্ধি এবং ন্যায্য বেতনটা আদায় করার লড়াই। সেখানে সব পার্শ্ব শিক্ষকদের একটাই পরিচয়, তারা বঞ্চিত পার্শ্ব শিক্ষক, এবং তাদের বেতন বৃদ্ধিটা হওয়াটা খুব প্রয়োজন। তো এই কয়েকটা তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আর কি আপডেট থাকে, যতটুকু যা পাবো শেয়ার করে দেবো। এখনকার মতো এইটুকু। আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।